শর্ত শিথিল না করলে আইএমএফের ঋণ কর্মসূচি থেকে বাংলাদেশ বেরিয়ে যাবে। সরকার এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুর জামান চৌধুরী। জানান, আইএমএফের কঠিন শর্ত মেনে ঋণ নেওয়ার যৌক্তিকতা নেই। বাংলাদেশের অর্থনীতি এখন ঘুরে দাঁড়াচ্ছে। তিনি আরও বলেন, পায়রা বন্দর বাংলাদেশের জন্য বিস্ফোরা, কিন্তু এখান থেকে পিছু হটা যাচ্ছে না। বিভিন্ন বিষয় জড়িত হয়ে গেছে। রাজধানীর কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতির আগামী বাজেটে কৃষি রূপরেখা উপস্থাপন অনুষ্ঠানে এসব কথা বলেন আনিসুজ্জামান। জানান, কৃষিতে বিনিয়োগ বৃদ্ধি করে উৎপাদন বাড়াতে পারলে অর্থনীতি আরও গতিশীল হবে। যেটা আমাকে বলে তো তোমার 2 বছর লাগবে রিকভারি করার জন্য, সেখানে আমি 6 মাসের মধ্যে আমার ইকোনমিকে টার্ন করে দিচ্ছি। আইএমএফ অনেক শর্ত দিচ্ছে সাবসিডি তোলার জন্য। আপনিও জানি খুশি হবেন, আমরা সরকার থেকে সিদ্ধান্ত নিয়েছি প্রয়োজন হলে আমরা আইএমএফ থেকে বেরিয়ে আসবো। পায়রা বন্দর আমাদের জন্য বিস্ফোরণ। এই যে বিস্ফোরণ জেনেও আমি এটা কাটতে পারতেছি না, কারণ এটার সাথে অনেক কিছু জড়িত হয়ে গেছে।